সৌম্যদেব এবং তার সঙ্গে রয়েছেন অনসূয়া। শুরু হচ্ছে নাটক পাকা দেখা। হ্যালো। আজকাল অনলাইন ম্যাট্রিমনির যুগে পাত্রপাত্রী কিন্তু খুব এগিয়ে, সবাই ভীষণ প্র্যাকটিক্যাল অ্যান্ড ভীষণ ওপেন মাইন্ডেড। পাকা দেখা অ্যান্ড পাকা কথার ব্যাপারটা আর বাবা মারা নয়, পাত্রপাত্রীরা নিজেরাই ডিসাইড করে। আসুন দেখা যাক তারই একটা ছোট্ট দৃষ্টান্ত নন্দিতা আর শুভর গল্প দিয়ে। নন্দিতার ভূমিকায় অনুসূয়া আর শুভর ভূমিকায় সৌম্যদেব। হ্যালো, কে বলছেন? আমি শুভ। হ্যালো, আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও নন্দিতা, কে কে নন্দিতা? বারে এর মধ্যে ভুলে গেলেন? পরশু দিনই তো যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার নাম্বার কোথায় পেলেন? কেন? আপনার মাই তো সেদিন আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বললেন, শুভর সঙ্গে কিছু কথা থাকলে বলে নিতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার না আপনাকে কিছু জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো টেলিফোনে হয় না। মানে আমি একদিন না আপনাদের বাড়ি আসবো। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদর খেলেন, খাওয়া দাওয়া করলেন, নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা না খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার, ও। 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজনের ছিল। এই ছি 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 ছি, এত খরচ করার কি ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে কেন, কি হলো? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? হ্যাঁ, মানে বিয়ের পরে আমি যে বাড়িতে যাব, সে বাড়িটা দেখে নিতে হবে না, যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আপনি বলছেন যে আপনি আসবেনই? হ্যাঁ, আমি আসবই। বেশ, তাহলে আপনি রোববার আসুন। ইম্পসিবল, মানে রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন কেন? যেদিন আপনারা এসেছিলেন আমার বাবাও তো অফিসে ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি কিন্তু না আমি বরং তাহলে সকালেই যাব। হ্যাঁ, আর আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, আসলে জানেন তো, ওদের না আমাকে খুব পছন্দ। অবশ্য আমার আবার আপনাকে, এই দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট গাড়ি চেয়েছে। কি কাণ্ড বলুন তো? টাকা চাইলে ঝামেলাটা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে বেরোবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার এত পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা, চিকেন যেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি হলো? আমি না মাটনটা বেশি প্রেফার করি। ও ওহো, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখবেন না ওখানে যদি একটু কাঁকড়া পাওয়া যায়। ক্যাকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না, মানে আপনার মা, আমার হবু শাশুড়ি মা সেদিন পাশে মাছের ঝালের কথা বলছিলেন, ওটা কিন্তু আমি খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। হ্যাঁ, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, একদম
ভুলেই গেছি, আপনার নামটা তো শুভ। এসো এসো আমার ঘরে, এসো আমার। আছেন? খুলছি খুলছি। আসবো? ও আরে আপনি আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন এই বুঝি? রবীন্দ্র মানে ওই একটু আধটু আর কি। উচ্চারণটা কিন্তু ঠিক করবেন। কেন, উচ্চারণ কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এমন হয়ে যায়। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। এই জানেন, আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, বাড়িতে পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তে বাজে পয়সা খরচ করলেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? হ্যাঁ, মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে শুনে মাকে চলে যেতে হলো। আমার পাশে মাঝে ঝাল। কোনো চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছে। যাক যাক, চলুন চলুন আসুন বসা যাক। চলুন চলুন। আপনি কিন্তু না সেদিনকে আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে অ্যারাউন্ড ৯৭,০০০ মতো পেস্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনি সেভিংস কেমন, মানে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানি শেয়ারস আছে আপনার? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলার কথা সেদিন জিজ্ঞেস করেছিলেন। আপনিও তো আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা, আপনার অফিসের নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মানে তাদের ডিভোর্স বেশি হচ্ছে। কিন্তু কেন? কেন কি করে বলবো বলুন, এটা তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের না একটু নাইট ডিউটি করা দরকার। মানে আমার নাইট ডিউটি আছে। ফুল মার্কস, ফুল মার্কস। এই জানেন, মার্ক সাহেবের ওই একই মত। আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে। ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়িয়ে পাঞ্জাবিটা একটু তুলুন। এই কি পাঞ্জাবি তুলছেন কেন? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি সেদিন মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা করিনি। করেছিলেন। এমনকি আপনার মা আমাকে আদর করার অছিলায় আমার চুলটা টেনে দেখেও ছিলেন আসল না নকল। এই না না না, আমি এ বিষয়ে খুব লজ্জিত। লজ্জা কিছু নেই। বাড়ি ফাঁকা, আপনি যা কিছু জানার আমার কাছ থেকে জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন একটু বাড়িটা ঘুরে দেখা। আসুন আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ 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 বাহ, চমৎকার। ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো আবার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীগুলো হলুদ হলুদ গুলো, ওটা কত খণ্ড? ওটা ১০-১২টা হবে। ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো, বই পড়া আমার নেশা। ব্যাংকের পাসবইটাও তো একটা নেশা হতে পারে শুভবাবু। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। হুম। এখানে আমরা খাবার দাবার, টিভি দেখা। কেন কি হলো, কি অসুবিধে? এই স্পেসটা, মানে এই পার্টিকুলার স্পেসটা একটু বাড়াতে হবে। আপনি বলছেন এই স্পেসটা? হ্যাঁ, কেন জানেন না, মানে এখানে তো আমি আমার নাচের ক্লাস নেব না, তো কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি বরং একটা কাজ করব, এই দেয়ালটা ভেঙে দেবো। এই দেয়ালটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই দেয়ালটা। তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন, অনেকটা বেড়ে যাচ্ছে। যাবে। হ্যাঁ, আসুন না, এই বারান্দাতে আমরা একটু দাঁড়াই। বেডরুমটা দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? হ্যাঁ। এই ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটু চমক দেবো আপনাকে। কিছু চমক নয় শুভবাবু। কিছু বললেন নাকি? না, কিছু বলিনি। আসুন, এটাই হলো আমাদের বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি না সেদিনকে 6-7 খাট চাইলেন, ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। আপনি কি বেডরুমটা চেঞ্জ করার কথা বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপারে। অ্যাটাচড নয়? অ্যাটাচড নয়। ও মাই গুডনেস গ্রেসিয়াস মি, আমার শরীরটা কিরকম লাগছে। আশ্চর্য, নুন
নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আছাতে যাব নাকি? এই ধর, এই কি করি, এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। একটা কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নয়, রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনো দিন ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পাইনি? হ্যাঁ পেয়েছে। চলুন এবার খাবো, চলুন আমরা বরং টেবিল সাজাই। এই মা নেই, আপনার কি খুব অসুবিধা হচ্ছে? না না, আজ কোনো অসুবিধে হচ্ছে না। মানে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে যেন কেউ থাকবে না। হ্যাঁ? আপনি কি না কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। আপনি কিন্তু মাছ দিয়ে না না, বরং আপনি একটা মাছ নিন। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, মানে আপনাকে নিজে হাতে পরিবেশন করছি, একটা ভীষণ রোমান্টিক লাগছে। কিরকম লাগছে আমাদের যেন বিয়ে হয়েছে। বাবা কি আওয়াজ করে খায়! উফ, একটু আস্তে খান না, সবকিছুর একটা এটিকেট আছে। আপনি না, আমি জানি আপনি মার রান্না খেতে খুব ভালোবাসেন, তবু প্লিজ প্লিজ একটু আঙুলটা ওইভাবে চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা, আমাদের বিয়েটা হবে না। না কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন কাউকে ভালো টালো পাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বামা খেপার মূর্তিকে। আচ্ছা, খাবার পর আপনি কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি নাকচ করে দেয়? আজই তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো মা, বলছি, সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? কেন, প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ, এই মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা। গলায় কি হলো? এই না, কিছু না। আপনি কি কিছু ঠিক করলেন? হ্যাঁ, আসলে জানেন তো, আমি নানাভাবে সব দিকটা মানে নানাভাবে ভেবে দেখলাম, জানেন, হবে না। মানে জানেন তো, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন? কি আর, আমাদের বিয়ে। ই বাবা, তাই কখন বললাম? ছেলে না কিচ্ছু বুঝে না। আমি বলছি, আপনাকে ছাড়া আমার আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। হুরে! আস্তে আস্তে দাঁড়ান, মাথাটা একটু ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না মানে তুমি লজেন্স, বিয়ের পরে আপনাকে খাওয়াবো। তা সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে বেরিয়ে? আর একটা জায়গাতে ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো আমার পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন তো, ওভার স্মার্ট ছেলে আর আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা মামা খেপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেবো? শুনতে পাচ্ছেন না, আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। বাজছে? হ্যাঁ। কিন্তু কই, আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের কাছে কানটা পাতুন। রিসিভারে কান পেতে আছি। উফ, খোকা তোমার কিচ্ছু বোঝে না। মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি। জানেন, আমার বুকের ভিতরেও সানাই বাজছে। হ্যাঁ? নয়, হ্যাঁ।